আসি কিরা ও স্যার 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 চলে আসলেন স্যার পড়ানো রাজরানী সেজে লাভ নেই রে, ফকির আকমল তোর সর্বনাশ করবে রে, তোর মাথায় চেলা কাঠ দিয়ে বাড়ি দিয়ে দুভাগ করে দেবে। এসব কথা মা কোনোদিনও বলবেন না। আমি না বললেও বলবে রে, তুই লিখে রাখ লিখে রাখ। চোখটা বন্ধ করো তো। চোখটা বন্ধ করো না। চোখটা কেন বন্ধ করবো সেটা বলো। আগে করো তো। আমি না বলা পর্যন্ত খুলবে না। ওকে এবার খোলো খোলো। আমার জন্যে? হ্যাঁ পছন্দ হয়েছে? দেখি এটা আমি পড়িয়ে দেবো। দেখি। হ্যালো বস, বিলা এখন বস্তার মধ্যে। বলেন তো পুইতা ফেলায় খালি খালি চান্স দিয়ে লাভ কি? হাত দুইটা নিষ্পেষ করতেছে রক্তের গন্ধে স্যার। যা বলেছি তাই করো। কিন্তু স্যার। ভালো থেকো, খোদা হাফেজ। অপূর্ব লাগছে তোমাকে। অনেক দাম হচ্ছে না? তোমার চেয়ে দামি না। এই হ্যালো স্যার, আলহামদুলিল্লাহ বলেন। গুড। শুধু শিক্ষা না, এইবার শিক্ষার বাপ হইছে। ভেরি গুড। স্যার, মোর্শেদের মাও অসুস্থ, কিছু টাকা দিলে হাসপাতালে ভর্তি করাইতো। সকালে পেয়ে যাবে। খোদা হাফেজ। টাকার কথা কি কইলো? কইলো কাল সকালে ডেলিভারি। মা মা আমারে মাফ করে দিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রান্না কেমন হলো বললেন না যে? সুপার। এইরকম রান্না আমি জীবনেও খাইনি।
তোমার মন ভালো থাকলে না তুমি সবকিছু বাড়িয়ে বলো। সত্যি বলছি, এত ভালো রান্না সত্যি আমি কোনোদিন খাইনি। থাক, আর মিথ্যে কথা বাড়িয়ে বলতে হবে না। ধরো। কি করবো? অনেকদিন তুমি আমাকে কবিতা পড়ে শোনাও না, আজ একটা শোনাও না। ধরো। শোনো। কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না গো বসন্তের রাতে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন। ঘাই মৃগী সারা রাত ডাকে, কোথাও অনেক বনে, যেইখানে জ্যোৎস্না নাই আর, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের, আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে। তাহাদের প্রেমের সময় আসিয়াছে। দীপু, দীপু, আমি আমি রানু বলছি, শুনছো? দীপু শোনো, তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না, আমার কাছে আসবে না। বুঝতে পারছো আমি কি বলছি? ওরা আমাকে মেরে ফেলেছিল, আমাকে সত্যি সত্যি মেরে ফেলেছিল। দীপু, দীপু, দীপু কারা? দীপু, তোমার স্বামীর লোকেরা। কি? রানু, রানু
এই এই কেন এরান কি কেন কি হয়েছে কি হয়েছে এরান রানু কি তুমি জানো না কি জানি তুমি জানো না কি জানি না তুমি জানো তুমি সব জানো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সব জানি ঠিক আছে আমি সব জানি এখন তুমি শান্ত হও তো শান্ত হও প্লিজ স্বপ্ন দেখছিলে কি স্বপ্ন দেখছিলে বললে না কি স্বপ্ন দেখলাম কারা যেন তোমাকে খুব মারছে তুমি মারা যাচ্ছ ভালোই হলো আমার জীবনটা অনেক লম্বা হয়ে গেল এখন তোমাকে আরো বেশি ভালোবাসা শুনতে ভালোবাসা ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাত না মন সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের আশ লোকে তবে করে কি সুখের তরে এমন প্রেমের আশ ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা কি হয়েছে রঞ্জু শরীর খারাপ লাগছে মনটা কি বেশি খারাপ তুমি আমাকে এত ভালোবাসো এলিস না এখনো মন খারাপ না আমাকে একটু ধরো তো
আপনি তো খুবই সিক ফুপু। জ্বর কত এলিস? 103-এর কাছাকাছি। আমাদেরকে একবার জানালে না? এই বয়স হচ্ছে, অসুখ বিসুখ তো হবেই, তাই বলে ঢোল পিটিয়ে বেড়াবো নাকি? কবে থেকে অসুখ মেজো বুবু? এই তো তোরা যাবার পর দিন থেকেই। আমার খুবই খারাপ লাগছে। মা, জ্বর কোনো অসুখ না, চিন্তা করো না তো, এত ঠিক হয়ে যাবে। এত দূর থেকে জার্নি করে এসছো, যাও গোসল টোসল করে রেস্ট করো, যাও। আপনি কি ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাবে। যাও তো মা, তুমি আগে যাও, যাও ফ্রেশ হয়ে নাও। এই, তুই যাস না, বস, কথা আছে। কি হয়েছে মেজো বুবু? পুষ্পর বাবার নাম আকমল হোসেন না? হ্যাঁ, কেন, কি হয়েছে? এ বাসায় এসেছিল। কি বলছো? অনেক কষ্টে তাকে আমি বোঝাতে পেরেছি রঞ্জু বলে বাড়িতে কেউ নেই, কিন্তু তার মনে সন্দেহ ঢুকে গেছে। রঞ্জু রঞ্জু তুই পালা, যেভাবে হোক অ্যালিসকে পটিয়ে ফেল এখান থেকে যাওয়ার জন্য। তুই পালা রঞ্জু। মেজো বাবু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। একটা ছেলের খুব শখ ছিল রে আমার, কিন্তু আল্লাহ আমাকে নিজের ছেলে দেননি। তোকেই সারা জীবন পেটের ছেলের মতো করে দেখেছি। আমার জীবন চাই যাক, তবু তোর গায়ে কেউ ভুলের টোকা দিবে সেটা আমি সহ্য করবো না। রঞ্জু পালা, রঞ্জু পালা। কি ভাবছো? অ্যালিস, তুমি আর এদেশে কোথায় কোথায় ঘুরতে চাও? কেন বলো তো? আমার মনে হচ্ছে কি? না, তুমি আর কোন কোন জায়গা দেখতে চাও? ফিরে যেতে বলছো? না, তা না, আমাদের সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে। পরের বার এসে না হয় দেশটা দেখবে। কি হয়েছে রঞ্জু? যাযাবরের মতো না ঘুরে চলো সংসারটা শুরু করি। মন থেকে বলছো? সন্দেহ আছে? এখনো সন্দেহ আছে? আমরা আসছি বাবা। ভিসা হাতে পেয়েছো রঞ্জুর? কাল পেয়ে যাব। গুড। তাহলে রওনা হচ্ছে কবে? নেক্সট ওয়েডনেসডে রাতে একটা ফ্লাইট আছে নিউ ইয়র্ক হয়ে। চলে এসো মামনি। আই এম ফিলিং লোনলি। মিসিং ইউ টু বাবা। হাউ ইজ লাইফ? রঞ্জুকে কেমন লাগছে? আর ইউ হ্যাপি? এখন কিছু বলবো না, ইউ হ্যাভ টু সি ফর ইয়োরসেলফ। আমি এখান থেকে বুঝতে পারছি মা, ইউ ওয়ান দ্য গেম। ওকে বাবা, বাই।
হ্যালো, কাকে চাচ্ছেন? হ্যালো, আমি ঢাকা থেকে বলছি। রোজি আপাকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যালো, কে? আপা, আমি রঞ্জু। হ্যালো আপা। বলো রঞ্জু। আপা, আমি কানাডা চলে যাচ্ছি 2 দিন পর। আমাকে কি করতে হবে? একবার কি পুষ্পর সঙ্গে আমি দেখা করতে পারি? না। শুধু একবার ক্ষমা চাইব। তোমাকে তো আমি আগেও বলেছি, ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। আর কোনোদিন আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো না। রঞ্জু, তোমার কাছে জীবনের কোনো মূল্য নেই। দুটো মেয়ের জীবন কেন নষ্ট করবে? অ্যালিসকে অন্তত সুখী করার চেষ্টা করো। রাখি, আমার কাজ আছে। হ্যালো আপা। হ্যালো। কি হলো এলেন? তোমার এই এক অদ্ভুত অভ্যেস, দিনকে রাত বানিয়ে ঘুমিয়ে থাকা। ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। চলো তো উঠো, তোমাকে নিয়ে একটু শপিং করবো। তুমি যাও, শপিং এ আমার কোনো ইন্টারেস্ট নেই। একা একা যেতে ইচ্ছে হচ্ছে না রঞ্জু। তাহলে তুমি তোমার খালাকে নিয়ে যাও, উনি তোমাকে হেল্প করতে পারবেন। আর তুমি কি করবে? ঘর অন্ধকার করে ঘুমোবে? শেকড় উপরে চলে যাচ্ছে তো, তাই বিষণ্ণ লাগছে। তাই বিষণ্ণ লাগছে? বিশ্বাস হচ্ছে না? বিষাদ আমাকে পোষে না আমি বিষাদকে পুষি। বিষাদ বলুক আজ, তার যা খুশি। তুমি এত শক্ত শক্ত বাংলা কবিতা বলো কি করে? বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি, আর ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আমি ঘুরে আসি। তোমার চিঠি পেয়েছি, ব্যস্ততার জন্য উত্তরটা পাঠাতে দেরি হয়ে গেল। কেমন আছো তুমি পুষ্প? আর তোমার ভেতরের মানুষটা, সে কি তার অস্তিত্ব একটু একটু করে জানান দিতে শুরু করেছে? আমি বলছি, সে তোমার মনের সমস্ত শূন্যতাই পূরণ করে দেবে। জীবনটাকে আর অর্থহীন মনে হবে না। আচ্ছা পুষ্প, রঞ্জু যদি সত্যি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি তাকে গ্রহণ করবে? কেন? যে তোমাকে বিন্দুমাত্র মূল্য দিল না, তার স্মৃতি বুকে নিয়ে কেন তুমি কষ্ট পাবে? জানি না আমার কতটুকু অধিকার তোমার উপর আছে, হয়তো কিছুই নেই। তবু বলছি, তোমার সন্তানকে রঞ্জুর সত্যিকার পরিচয় দিও না। সে যেন কখনো তার বাবাকে চিনতেও না পারে। থাক না তার কাছে তার বাবা কোনো মহাপুরুষ হয়ে। সমস্ত অন্ধকার মুক্ত, কলুষতা মুক্ত এক বিরল মানুষ। তোমার সন্তান যেন সারা জীবন এক নীলাভ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তার বাবার, যে আসছে কত শত সমুদ্রে ঢেউ পেরিয়ে।
শঙ্খ ভরা বেলাভূমিতে সে অপেক্ষা করে তার বাবার জন্যে, যার মাথায় দেবজ্যোতি দেখা দেবে। কি পুষ্প, পারবে এই কঠিন সময় পার করতে? তুমি ভালো থেকো, পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে ধরা দিক। আদর নিও, রোজি আপা। রঞ্জু, রঞ্জু বাবা, কি হয়েছে মেজো বাবু? শরীরটা কি বেশি খারাপ লাগছে? হ্যাঁ, অ্যালিস কোথায়? ওকেও ডাক। ও তো একটু শপিং এ গেছে। ও, এদিকে আয়, আমার কাছে একটু বস। আমাদের যাওয়াটা কদিন পিছিয়ে দিই, তুমি সুস্থ হও, তারপর না হয় যাব। না না, আমি ভালো হয়ে গেছি, শরীরটা একটু দুর্বল। শরীর আর মন দুই বোন, মনটাও দুর্বল। কাল রাত থেকে বড় অস্থির লাগছে, মনে হচ্ছে কি যেন একটা ভুল হয়ে গেছে, একটা কিছু পাপ, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি না। কিছু পাপ হয়নি মেজো ফুপু, তুমি চোখ বন্ধ করে একটু ঘুমাবার চেষ্টা করো। তোমার জ্বর তো অনেক বেশি মেজো ফুপু, ডাক্তারকে খবর দিই? না না, ভাইরাল ফিভার, সুস্থ হতে 7 দিন তো লাগবেই। বাবা, বাবা তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তুমি শান্ত হতো মেজো ফুপু। না, আগে তুই বল, তুই আমাকে ক্ষমা করে দিবি? তুমি যা করেছো আমাদের ভালোর জন্যই করেছো, এখানে ক্ষমা করার কিছু নেই। তবু তুই আমার কাছে বল, তুই আমাকে ক্ষমা করেছিস। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মেজো ফুপু। আমি যাই মেজো ফুপু। জি স্যার, খোঁজ নিয়েছি স্যার, আত্মীয় স্বজন সবার বাসায় স্যার, কোথাও যায়নি স্যার। না, আমি কিছুই বুঝতে পারছি না, কালকে যাবার সময় এত করে বারণ করলাম স্যার, আমার ভাইটার কিছু হয়ে গেলে স্যার, বাবা মা কেউ নেই, একটাই ভাই, বড় আদরের স্যার। জি স্যার, আমি এখনই যাচ্ছি ঢাকা মেডিকেলে। জি জানাবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো, কে বলছেন? কি নাম বললেন? হানিফ? না না, এ নামে আমি কাউকে চিনি না। কি কি বললেন? আমার ভাই মিসিং? কোথায়?
আপনি তাকে হাসপাতালে রেখে এসেছেন? কিন্তু ও যে আমার ভাই, কি করে বুঝলেন? ও হ্যাঁ হ্যাঁ, ওর কাছে একটা মোবাইল ছিল। আচ্ছা, আপনি ওকে কোন হাসপাতালে রেখে এসেছেন? আচ্ছা আচ্ছা, প্লিজ কোন হাসপাতালে রেখে এসেছেন নামটা বলুন না প্লিজ। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। জ্ঞান তো ফিরছে না। একবার জ্ঞান ফিরেছিল, আমরা ওনাকে এখন ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। কিছু বলেছিল? আচ্ছা, আপনার নাম কি রানু? কি হলো, কথা বলছেন না কেন? আপনার নাম কি রানু? জি না। ওই নামটি একবার বলেই উনি ঘুমিয়ে পড়লেন। ডাক্তার সাহেব, আমার ভাইটা বাঁচবে তো? ইনজুরিটা ভয়ঙ্কর, তবু তো আশা করতে দোষ নেই। আমাদের কাজই তো হচ্ছে মানুষকে সুস্থ করে সারিয়ে তোলা, তাই না? কিন্তু ওই যে ওনার কাছে তো চাওয়ার মতো করে চাইতে হবে। সে চাওয়াটা হতে পারে এক ফোঁটা বিন্দুকণা অথবা একটা প্রাণ। মালকিন, 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 সালাম আলাইকুম। ওই নামে আমাকে ডাকছেন কেন? আপনি তো মালিকের স্ত্রী। ওই নামে আমাকে ডাকবেন না। তাইলে ম্যাডাম কমু? না। তাইলে কি কমু? সম্পর্ক তো আপনার আম্মা লাগেন না। না জানিয়া কত বড় ভুল করিয়া ফেলিয়াছিলাম। অবশ্য না জানিয়া না বুঝিয়া পাপ করিলে আল্লাহ পাকও ক্ষমা করিয়া দেন। একবার আমার স্ত্রী কি করছিল জানেন? জানার কোনো ইচ্ছে নেই আমার। আপনি এখান থেকে জানতো নিজের কাজ করেন। নিজের কাজ আর কি, মশা আর মাছির পরিবার তাড়ানো। আচ্ছা মালকিনী, একটা মশা কত বছর বাঁচে আপনি জানেন? একদিন। কি কন? একদিন? একদিনের প্রাণীর এত বড় সাহস! দেন আমার সারা ধরে কামড়াইয়া সারা শরীর চাকা চাকা করে ফুলাইয়া দিছে। খুব ধুরন্ধর, মারণও যায় না। মন কয় থাপড় দিয়া সব করে দাঁত খুলে ফেলাই। আচ্ছা মালকিন, মশার মুখে দাঁত কয়টা আছে জানেন? না। আপনাকে আমি যেতে বলেছি, আপনি এত কথা বলছেন কেন? কষ্টের কথা শোনানোর আর লোক কই কন? স্যাররে তো আমার জমের চেয়েও বেশি ডর করে। দাদি আম্মা ঘরের মধ্যে থাকে। আপনার মন ভালো থাকলে খাবার দেন, না থাকলে না দেন। পেট খালি থাকার কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট, পুত্র শোকের চেয়েও বড়। আজ আপনার নাস্তা দেওয়া হয়নি? তাইলে কি আর এত কথা কই? আমার পেট ভরা থাকলে কথা কম কই, আর পেট খালি থাকলে কথা খালি পেটের মধ্যে গুতায়। আজ থেকে আপনি নিজের খাবার আপনি নিজে রাখবেন। আপনার স্যারকে বলবেন আপনাকে টাকা দিতে। আমি আর পারবো না। মালকিনের যা ইচ্ছা। আচ্ছা কুদ্দুস ভাই, আপনি আমার একটা কথার উত্তর দেবেন? খাদ্য ছাড়া আমার মুখ থেকে একটা টু শব্দ আর বাড়াইব না। দিচ্ছি,
কিন্তু তার আগে আপনি আমাকে বলুন, আপনার স্যারের কাছে দুজন ছেলে আসে, তাদের কাজটা কি? কোন দুজন? ওই যে আপনাকে যারা দিল। ও, মোর্শেদ আর আনোয়ার। মোর্শেদ আমার দূর সম্পর্কের শালা। ওরা কি করে? মার্ডার করে। কি করে বললেন? মার্ডার বাংলা বোঝে না, খুন করে, খুন। আল্লাহ, কার কাছে কি কই? ম্যাডাম, এই কথা যেন কেউ না জানে। কাকপক্ষীও জানবে না? কাকপক্ষী তো দূরের কথা, মশা মাছিও যেন না জানে। টেবিলে আপনার খাবার দেয়া আছে, খেয়ে নিন। আলহামদুলিল্লাহ। অ্যালিস কোথায়? ভেতরে আছে, আসছে। তাড়াতাড়ি করতে বলো, রাস্তায় জ্যাম থাকলে শেষে তো প্লেন মিস করবো। সুটকেস উঠিয়েছিস? হ্যাঁ। তোর কাছে যে পুষ্পর একটা ছবি ছিল, কি করেছিস? আছে। কোথায়? আছে কোনোখানে, তুমি চিন্তা করো না। আর বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছিলি না? ফুপি, আমরা আসি, দোয়া করবেন। ফুপু, আপনি যদি এখনো না করেন আমরা কিন্তু যাব না। তোমরা খুব সুখী হও মা, দুনিয়ার সব সুখ তোমাদের ঘিরে থাকো। তুমি এত মন খারাপ করছো মেজো বাবু? আমাকে কথা দে, বল এলিসকে তুই কখনো কষ্ট দিবি না। দেব না। আবার বল। অ্যালিসকে আমি কোনোদিন কষ্ট দেব না।